রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু বিআরবাইন, 4টি গুণ দেখে মেয়েকে বিয়ে করতে হবে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফর বিযাতিদ দ্বীন। প্রথমে এসেছে মালের কথা, মাল দেখতে হবে, তারপরে সৌন্দর্য দেখতে হবে, এরপরে বংশ দেখতে হবে, এরপরে দিন দেখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনকে প্রাধান্য দাও, আগে দিন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সিরিয়াল লিস্ট থেকে হবে, আগে দিন দেখতে হবে। মেয়েটার দিন ঠিক আছে, মেয়েটার দিন ঠিক আছে, কিন্তু বংশ ভালো না। বংশ ভালো না হলে পারে আপনাকে কোনো সময় কেউ বলে দিতে পারে যে ভালো বংশে না, ভালো হলে তো ভালো বংশে বিয়ে করতেন, কথার কথা। এটা না হলে পারে বংশের টান টানতে পারে, এক সময় এসে বংশের দিকে যেতে পারে। এই জন্য বংশ দেখতে বলেছে। অর্থাৎ বংশ এখানে কি দেখবেন? পিতা মাতা দেখতে, পিতা মাতা, তার বড় বোন, ফুফু, খালা, এগুলোকে দেখতে হবে বিয়ের ক্ষেত্রে। আর মেয়ের দিন কিভাবে বুঝবো? মেয়ের চলাফেরা কার সাথে, চলাফেরা কার সাথে, ওদের বন্ধু বান্ধবী যেগুলো আছে এইগুলো দেখে বোঝা যাবে। বান্ধবীরা যদি দিনদার হয়, পরেশগার হয়, তাদের সাথে তা চলা। স্কুলে যাওয়ার সময় কার সাথে যাচ্ছে, ওই মেয়েগুলো কেমন, আসার সময় কাদের সাথে, বাড়িতে থাকাকালীন কাদের সাথে, তাহলে ওকে বোঝা যাবে যে না, এটা মেয়ে ভালো পথে আছে। আবার কখনো ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য আমি পরামর্শ দিই বিয়ে করার ক্ষেত্রে যে আশেপাশে দেখে বিয়ে করেন, কারণ আশেপাশের খোঁজ খবরগুলো নেওয়া যাবে খুব সহজে। অনেক সময় দূরে বিয়ে করে, দূরে বিয়ে করার পরে এসে দেখে যে জন্য করলাম সেটা তো নেই। এই জন্য নিজের এলাকায় বিয়ে করা উচিত সবারই। এরপরও যদি দিন থাকে নিশ্চিতভাবে, অনেক ফ্যামিলি আছে ও যেখানেই বাড়ি হোক কিন্তু জানি যে দিনদার, হ্যাঁ আমার এলাকায় যা আছে তার থেকে ওখানে হলে ভালো হবে, এটা জানা অনেক প্রকাশ্যে আছে, তখন ওখানে যেতে হবে। কারণ দিনটাই হলো আসলে, সেটা দিন যেখানেই থাক। এরপরে বংশের পরে আপনার সৌন্দর্য, তারপরে মাল। এখন আপনি দিন দেখে বিয়ে করেছেন কিন্তু তার সম্পদ নাই। এখন যদি আপনার মাঝে দিন না থাকে তাহলে ওই মেয়েটাকে আপনি কষ্ট দিবেন। আপনার মাঝে দিন নেই, ওর মাঝে দিন আছে কিন্তু আপনার মাঝে নেই, আপনি একদিন কষ্ট দিবেন। কিছু পাচ্ছেন না, খাট নাই, বালিশ নাই, তোষক নাই, হ্যাঁ আলমারি নেই, মানে অনেক উপঢৌকন দেয় না শ্বশুরের বাড়ির থেকে, কিছু দিতে পারছে না, এতিম। তখন আপনি ওকে গালি দিবেন, ফকিন্নি বলে গালি দিবেন। কাজেই 4টাই দেখতে বলেছে। আপনার জন্য কোনটা দরকার এটা আগে দেখে নিতে হবে। হ্যাঁ আমার মাল না থাকলে সমস্যা নেই, দিন আছে এনাফ। সৌন্দর্য দরকার নাই, যা আছে তাই চলবে। এই দুটার ব্যাপারে আপনি পুরো ছাড় দিয়ে দিতে পারেন, কিন্তু পরের দুটাতে ছাড় দেওয়া যাবে না। দিন, বংশ, দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বংশের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকে, খারাপ থাকে, কোন পর্যায়ে খারাপ এটা দেখতে হবে। দেখে যদি দেখা যায় না চালানো যাবে তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। তো বিয়ে করার ক্ষেত্রে আপনার কুফু দেখতে হবে। ইসলামে একটা কুফু, মানে সব কোরআন হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরাম একটা শব্দ ব্যবহার করে, কুফু। কুফু মানে কি? আপনার সাথে মিল আছে কি না, কোন ক্ষেত্রে আপনার সাথে মিল হচ্ছে হয় না। এবং আপনি একা এক বাসায় থাকবেন না, নিজের স্বয়ংসম্পূর্ণ না, বাপ মার সাথে রাখতে হবে। তাহলে বাপ মা মেনে নিবে কিনা, ভাই বোনেরা মেনে নিবে কিনা, এসব বিষয়গুলো দেখে যেটার সাথে আপনার অ্যাডজাস্ট হবে, মিল হবে সব দিক দিয়ে, ওটাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু দুটাই, প্রথমটা কম্প্রোমাইজ করা যাবে না। কোনটার কথা বললাম? দিনের ক্ষেত্রে এটা থাকতেই হবে। এরপরে বংশটা দেখতে হবে, কোন পর্যায়ের এই বংশটা। খুবই খারাপ তাহলে যাওয়া যাবে না। যদি না এটা চলার মতো, বর্তমান সময়ে এই বংশ হলে চলবে, তখন এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর বাকি যেটা সৌন্দর্য, মাল, এটা একদমই পুরোটাই মাইনাস হলেও সমস্যা নেই। সৌন্দর্য নাই, কালো কুচকুচে, কিন্তু আপনার পছন্দ, আপনি একে নিয়ে সংসার করতে পারবেন। মাল নাই, ফকির, এতিম, সমস্যা নেই। এক কথায় যেটা নিয়ে আপনি পারবেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে।
এখন আমি দিন দেখে বিয়ে করলাম, মাল নাই, সৌন্দর্য নাই, পরে আপনি বলবেন এই তোকে তো বিয়েই করতাম না, দিন আছে বলে বিয়ে করেছি, তুই তো কালো, তোকে তো কেউ বিয়েই করতো না, তাহলে তো সংসারে শান্তি হবে না। এই জন্য যার সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটা করবে। এখন আপনি দিন চাচ্ছেন, দুনিয়াও চাচ্ছেন, তাহলে আপনি শুধু দিন দেখে বিয়ে করলে পরে ওই মেয়েটার কষ্ট হবে, তো দরকার নাই, তাহলে দুনিয়াও দেখেন। এবং দুনিয়া দেখা যে নিষেধ এটা না, কিন্তু দুনিয়াটা এমন দেখা না যে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, এটা যেন না হয়। এখন আপনি ধরেন যে মেয়ের বিয়ে দিয়েছেন, এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে ওর বাড়িতে দাঁড়ানোর জায়গা নেই, ও পর্দা কী করাবে? তা আপনার মেয়েটাকে তো পর্দা করানোর মতো তার অ্যাবিলিটি থাকতে হবে, তাই কি না? এভাবেই প্রত্যেকটা জিনিস নিজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আমি এটাকে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবো, তাহলে সমস্যা নেই। এটা হলো, এটাই দেখতে হবে, অ্যাডজাস্ট করা যাবে কি না এটা দেখতে হবে। অ্যাডজাস্ট যার সাথে করতে পারবেন সেটাই আপনার জন্য ভালো। আল্লাহ তাআলা সহজ করুন।